আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আমার মায়েরা, আমি তোমাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে, দেওর হিসাবে বলি মা, তোমরা রাস্তা পথে বাজারে ঘাটে অফিসে আদালতে এই বাড়ি ওই বাড়ি, মায়ের বাড়ি শ্বশুর বাড়ি, যেখানেই যাবি বোন, যেখানেই যাবি মা, মায়ের সম্মান নিয়ে যাবি মা। আমার আল্লাহ তোমাদের দিয়েছেন যেন মায়ের সম্মান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মহান আল্লাহ তার কত আরো সম্মান দিয়েছেন। বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, মহান আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাসসালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। নারীদের চাইতে পুরুষদের কি বানিয়েছি? ওই দিক থেকে একটা মায়ের লোক খালি করছে, এটা আল্লাহ ঠিক করেছে, এটা আল্লাহ ঠিক করেছে। হ্যাঁ, আমরা তো মূলবীর মুখে শুনছি যে আল্লাহর নাম রহমান, তিনি রহিম, তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক, তিনি সাত্তার, তিনি জাব্বার। তার অনেক দয়া, তার অনেক মায়া, তে সঠিক বিচার করে। তো আল্লাহ ফের এটা কেনা করলে ওয়ার্ঘের শক্তি বেশি দিলে আর হার্ঘের শক্তি কমিয়ে দিলে গেলেন। কানে কিন্তু চলে এলো আওয়াজ, ওয়ার্ঘে আওয়াজ তো ফের হাইলে এলো, বুঝতে পারছ, মাইকের আওয়াজকে ডাউন করে দেয়, কথাটা কিন্তু আমি শুনে নিন। আমি বলি রে আল্লাহর বান্দি সরে, আমি মনির উদ্দিন বলি নাই, আমার আল্লাহ তার নিজের ভাষায় ওই আয়াতটিতেই বলছেন, রে আমার বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি। কেন বেশি দিলাম রে? কিসের জন্য বেশি দিলাম রে? এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি। কেন? আমি আল্লাহ ওদেরকে অতি সুন্দরী করে, অতি রমণী করে, অতি নরম করে, অতি সুন্দরী করে, অতি রমণী করে, অতি নরম করে মায়ের জাতি করে তৈরি করেছি। ওরা ঘরের রানী, ঘরে বসে থাকবে, ওরা ইজ্জতের সহিত, সম্মানের সহিত বাড়িতে বসে চেয়ারের উপরে পা দিয়ে পা হিলাবে। আর আমার মতো মনির উদ্দিন, আমার মতো রইসুদ্দিন, আমার মতো জালাল উদ্দিন, আমার মতো শামসুদ্দিন, আমার মতো রইসুদ্দিন যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে, অর্থ সম্পদ করে নিয়েছে, ওই সম্মানিত নারীগুলিকে, সম্মানিত নারীটাকে যেন বসে বসে খাওয়াইতে পারে, যেন তার সম্মানের সুরক্ষা করতে পারে, যেন তার এই ইজ্জতের হেফাজত করতে পারে, যেন তার মৌলিক অধিকার দিতে পারে, যেন তার কল্যাণের উপকার করতে পারে। এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। ওই জন্য নানার বেটা যেন শুনতে পায়, ইয়ারাকে হারা তাড়ার ব্যবস্থা করছে, এরা তো খেপে গেছে। আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা,
তবে মহান রব্বুল আলামিন নারী জাতিকে এমনই সম্মানের সুরক্ষা দিয়ে এমনই নরম সুন্দরী করে তৈরি করলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে দেখছো ভাই, আমার দিকে তাকিয়ে দেখো, আমাদের হাত আছে ভাই, হাত নাই, হাত দুখান নাই, ঠ্যাং দুখান নাই, কিন্তু আমি বেটা ছেলে না বেটি ছেলে? একটু জোরে করে গো, আরো জোরে করে গো। এবার হার বহু আছে না? বাপের বিয়ে লেগেছে নাকি? খাপারা হাসছি মানে দাঁড়াও, কথা এখনো হয়নি, এখনো আসল কথা বাকি আছে, শুধু যাচ্ছি, কথার দিকে যাচ্ছি। তবে ভাইজান, তবে আমার হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, তবে আমি একজন পুরুষ। আমার আল্লাহ যেন আমাকে পুরুষতা ক্ষমতা দিয়ে তৈরি করেছে। ভাই গো, এই জন্য আল্লাহ বললেন আমি নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। তবে আমি একজন পুরুষ, আমাকে আল্লাহ পুরুষতা ক্ষমতা দিয়েছে। ভাই গো, ঠ্যাং যদি এই খোকা স্টপ, ভাই গো, হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, তবে আমার বিবি হাজেরার মা কি সুন্দর করে ঘরের হিটারটা ছেড়ে দিয়ে, আপনারা তো ল্যাব গাই দিয়েছেন, ওকে ল্যাব গা দেওয়ারও দরকার পড়ে না, হিটার ছেড়ে দিয়ে সুন্দর করে শুয়ে আছে। গরমের দিনে এসি চালিয়ে দিয়ে শুয়ে আছে, লাভ ডেকে ডেকে ঘুমাচ্ছে। কত খুশি, বুঝার মার কথা ছিল, খুশি কথা, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আর আমার জানে চাই নাই, কাল 5:30টায় নামনু বাগডোগরা এয়ারপোর্টে, কুয়াশাতে রাস্তা দেখা যায় না, হুটুর 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 করতে করতে রাত 12টায় বাড়ি পৌঁছিল। সকালে উঠে সব লাইট লাগিয়ে আছে, এক একজনে এক এক দরকার নিয়ে পড়ে আছে। তাও হাজেরার মা একবার 8:30 9টার দিকে কিছু পার্টিকে ঢুকতে দেয়নি, এখন কোনো গুঞ্জাস নাই, 2টোর পরে আসেন, ঢুকতে দেয়নি। হ্যাঁ, ওরা হাজেরার মাকে খুবই ভালোবাসে। হ্যাঁ, তো কই ভাই কি তোকে কি ভালোবাসে, তো টাকাকে ভালোবাসে। বাট বাজে কথা বলবো না, খবরদার। আজ মুনিরের পকেটে টাকা আছে, আজ মুনিরের গাড়ি আছে, আজ মুনিরের বাড়ি আছে, কিন্তু যেই দিন হাজেরার মা আমার কাছে আসে, সেই দিন মুনিরের কিছুই ছিল না। শুধু ছিল তার, না ছিল হাত, না ছিল পা, না ছিল বিজনেস, না ছিল টাকা, না ছিল বাড়ি, না ছিল গাড়ি। দুপুরে খাওয়ার থাকলে সারা রাইতে খাওয়ার ব্যবস্থা ছিল না, তখন হাজেরার মাকে ভালোবেসেছে। আজ লয় হে আমার ভাইরা। তবে আমি যে কথা বলতে চাইছিলাম বা যে কথা বলতে চাই, তবে আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছেন। আমি একজন পুরুষ, আমার বিবি সাহেবা কি আরামের ঘুম ঘুমাচ্ছে, আর আমি মনিরুদ্দিন রাতকে রাত মানুষের কাছে দৌড়াদৌড়ি করি। চৈত্র মাসের সময় আপনারা ধান লাগান, যত মুসিবত, যত পরিশ্রম করেন, এই জন্য আমার আল্লাহ বললেন, এই জন্য আমি নারীদের চাইতে পুরুষের শক্তিশালী বানাইলাম, যেন পুরুষেরা তার নারীর সম্মানের সুরক্ষা করতে পারে। ভাই গো, আপনি পুরুষ হয়ে, আপনি পুরুষ হয়ে যদি আপনার পুরুষগত ক্ষমতা না থাকে, যদি আপনার স্ত্রীকে পরিচালনা করতে না পারেন, যদি আপনি তার সম্মানের সুরক্ষা করতে না পারেন, যদি আপনাকে তার সম্মানের সহিত বাড়িতে বসে খাওয়াইতে না পারেন, তবে আমি মনিরুদ্দিন বলছি না, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো, নবীর হাদিসটি খুলে দেখো, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার মতো পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছে। খবরদার বিয়ে করবি। তোর স্ত্রীকে যদি পরিচালনা করতে না পারিস, তোর স্ত্রীকে যদি খাইতে না দিতে পারিস, তোর স্ত্রী তোকে বাদ দিয়ে তোর মামাই তো ভাইয়ের মোটর সাইকেলে চড়া যদি বেড়ায়, তোর যদি মোটর সাইকেলটা নামিয়ে নেওয়ার ক্ষমতা না থাকে, বেশি কথা বললে বুঝার একটাই
একটাই কথাই, তোর যদি পুরুষগত ক্ষমতা না থাকে তুই খবরদার বিয়ে করিস না। এটা আল্লাহও মানা করেছে, আল্লাহ নবীও মানা করেছে, দুই তরফ থেকে নিষেধ আছে। তুই যদি লা মুরাদ জানো? লা মুরাদ কাকে কয়? হিজড়া ভাড়োয়া। তোর যদি পুরুষগতা না থাকে, তুই যদি লা মুরাদ, তুই যদি হিজড়া ভাড়োয়া হোস, খবরদার একটা সম্মানিত নারীকে নিয়ে এসে বেজ্জতি করিস না, খবরদার তুই বিয়ে করিস। প্রমাণটা হলো কি, আমার বয়স তো 40 কাছিয়ে গেল, কিন্তু একটা নতুন চ্যাংড়া একদম ইয়ং হয়ে মুজগালা খালি আর কালো হয়ে গেজে উঠেছে, নবীর কাছে চলে গেছে। নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী গো, আমি পূর্ণ যুবক হয়ে গেছি, আমার যৌবন এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, ও গো বিশ্বের নবী, হুজুর গো, আমার পূর্ণ বিয়ের বয়স হয়ে গেছে, নবী গো, আমার একটা বিয়ে দিয়ে দেওয়া হোক। রাসূল বললেন, সরে আল্লাহর বান্দা, রে নবীর সাহাবী, রে নওজোয়ান তরুণ যুবক, শোনো রে, আমিও নবী তোর চেহারা দেখে বুঝতে পারি তোর বিয়ের বয়স হয়ে গেছে, তোর বিয়ে দেওয়া প্রয়োজন হয়ে গেছে, তবে তোর বিয়ে দেওয়া একান্ত কর্তব্য। কিন্তু জানিস রে, একজন সম্মানিত নারীকে আপন বানাতে গেলে, বিয়ে করতে গেলে তার কত রকমের শর্ত আছে, তার কত রকমের শর্ত আছে, তার কয়েকটি শর্ত আছে। সেই শর্তগুলি যদি তুই পূর্ণ করতে পারিস, তবে আমি রাসূল তোর বিয়ে দিতে পারি। আর শর্তগুলি যদি তুই পালন করতে না পারিস, শর্তগুলি তুই যদি মানতে না পারিস, আমি নবী তোর বিয়ে দিতে পারবো না। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, এক দুই করে শর্তটি বললেন। ওই যুবক কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। আমার নবী উত্তর দিয়ে বললেন, যুবক রে, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। কি করবে? ছোড়া তো মন খুব খারাপ হয়ে গেল, ওই যুবকের মিজাজ খারাপ। নবীর কাছে আইলি কত বড় আশা করে, হলো না। তুই ওই বাকি শর্তটি যখন তুই পুরা করতে পারবি, তখন আসিস, তোর বিয়ে দিয়ে দেব। এই কথা যখন যুবককে রাসূল বললেন, ওই যুবক তখন উল্টা গেছে, ওগো নবী, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী গো, আপনি যে আমার শর্ত না পারার কারণে আমার যে বিয়ে দিলেন না, আমার যে বিয়ে নিষেধ করলেন, নবী গো, আমার যে ঘুম আসে না, বিছানায় বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, উপর দিকে শুধু তারা গুনতে থাকি, ঘুম আসে না। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ যখন একটু ঘুমের চোখটা চেপে ধরে, কখনো রুবেলের বোনের কাছে চলে যায়, কখনো সলিমের চাচির কাছে চলে যায়, কখন খতিজার ভাতিজির কাছে চলে যায়। কি করবো? নিন আসে না যে। রাসূল বললেন, যুবক রে, তোকে যদি ঘুম না আসে, তোরে যদি ঘুম না আসে, তোর যদি ঘুম না হয়, তোর যৌবন যদি জ্বালা দেয়, তোর যৌবন যদি জ্বালা দেয়, তোর যৌবন যদি উছাল মারে, আমি রাসূল বলছি রে, আমি রাসূল বলছি রে, রে যুবক, তোর যদি ঘুম না হয়, তোর যদি ঘুম না আসে, তোর যদি ঘুম না আসে, তোর যৌবন যদি জ্বালা দেয়, আমি নবী বলছি তুই রোজা কর। তবুও রাসূল তার বিয়ের পারমিশন দিলেন না, নবী যেন তার বিয়ে দিয়ে দিলেন না, নবী যেন তাকে রোজা রাখতে বললেন। তবে ভাইজান, বন্ধুরে, রে আমার তরুণ যুবক ভাইয়েরা, রে আমার আব্বা জান ভাইয়েরা, রে আমার পর্দানশীল মায়েরা, আমার
সম্মান দিয়েছে, আমার আল্লাহ তোমাদের কতই দাম দিয়েছে। তোমাদের যদি সূক্ষ্ম পরিচালনা করতে না পারে, তোমাদের যদি দেন মোহর দিতে না পারে, তোমাদের যদি খাবার টাইমে দিতে না পারে, তোমাদের যদি পরিচালনা করতে না পারে, তোমাদের যদি সম্মানের সুরক্ষা করতে না পারে, তবে রাসূল তার বিয়ে নিষেধ করেছেন এবং ওই যুবকের বিয়ে দিয়ে দিলেন না। নারে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, মায়েরা, তবে এমনি করে করে মহান আল্লাহ নারীদের কতই সম্মান দিলেন। আর একটি ছোট্ট কথা বলে আপনার আগে কয়টা কথা শোনাবো বলেছি? তিনটে। একটা হলো সম্মান, একটা হলো মূল্য, একটা হলো অধিকার। তো বলে মূল্য কি জি মূলবি? মূল্য হলো এই যে এটাকে কি কইছে জি? এটাকে কি কয়? ম্যাগ, ম্যাগ, মাই, মাউথ স্পিকার। এর দাম কত? 2000 টাকা। মোবাইলটার দাম কত? 10,000 টাকা। এই ক্যামেরাটার দাম কত? 6,000 টাকা। তুমি প্রত্যেকটা জিনিসের যে 2000, 5000, 6000 করে দাম, তো একটা বেটি ছেলের দাম কত? এরই নাম হলো মূল্য। তবে ইসলাম নারীদের মূল্য দিয়েছে। ওইদিকে চলে যাচ্ছি, তবে একটাই কথা বলে দিস, এতক্ষণ ধরে আমি সম্মানের কথা বলছি, আর একটাই কথা বলছি। মহান আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে আরো কত সম্মান দিলেন। আমার মতো নওজোয়ান এক তরুণ যুবক রাসূলের কাছে চলে গেলেন, নবীকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী। এ ভাবি রে, হ্যাঁ আমার থামো ভাই, থামো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ। তবে ভাই আমি কি বলছিলাম যেন? নবীর দরবারে চলে গেলেন, নবীকে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, ও গো বিশ্বের নবী, ও গো আমার নবী। নবী গো, এক আল্লাহর সিজদা করি, তারপরে আপনার কথা মেনে চলি। নবী গো, তারপরের সিরিয়াল টাকা। আল্লাহর রাসূল সাথে সাথে এক বাক্যে উত্তর দিলেন, তোমার মা। কালা উম্মুকা, রাসূল বললেন তোমার মা। তারপরের সিরিয়ালটা রাসূল পুনরায় বললেন তোমার মা। তারপরের সিরিয়ালটা রাসূল পুনরায় বললেন তোমার মা। নারে দেখবে, ওগো মাতা, ওগো খালা, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আপনার মন খুব খারাপ, হ্যাঁ? কই যে আমরা একদমই বেকার, হ্যাঁ? হারে কথা এতক্ষণ থেকে মুলবি এতটি কথা বলে একবার হারে কথা আসে না, হারা এতই বেকার। আরে এই যে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এদিকের লোক শিক্ষিত, কিন্তু ওই যে জলপাইগুড়ির দিকে ভাই একদিন আমি এই ওয়াজে ক্যাসেট লাগিয়ে দেখি, মোটামুটি 4 বছর না 3 বছর হলো, ওই জলপাইগুড়িতে এই ক্যাসেট লাগিয়ে দিয়েছি। 2-3টা চাংড়া একদম, মানে যখন 1-1.5 ঘন্টা হয়ে এসছে, ওরা খাড়িয়ে গেছে হুজুর। ওরা ফের ওই দিককার লোক ফের মুলবিকে হুজুর কয়, হুজুর ক্যাসেট পাল্টা। কেলে যে ভাই কি হলো? কইছে আমরা তবে কি পুরুষ হয়ে একদম বেকার, আমাদের কোনো দামই নেই? আপনি এতক্ষণ ধরে একটা আমাদের কথা বলছেন না? আরে হযরত আলীর কথা বলেন, হযরত হানজালার কথা বলেন, খালি ওয়ার্গি কথা কয়ে চলে যান।
আমরা তবে ছেলে না হয়ে মেয়ে হতাম তবে খুব ভালো হতো। সহ্য করতে পারিনি, ওর রাগ উঠে গেছে। আমি ওকে বলছি, মামুর বেটা একটু চুপচাপ বস। ওরাকে 1.5 ঘন্টা ধরে ওপরে তুলছি তো, 1.5 ঘন্টা ওরাকে ওপরে তুলছি তো, ওরাকে যদি সারা দিন ধরে ওরাকে ওপরে উঠাই, একটা হাদিস কহব তিরমিজি থেকে, তো ওরাকে একদম নিচেতে থুয়ে দেবো আর তোকে একদম চড়িয়ে দেবো। তখন কইছে যে আগে ওইটা বলেন, আগে ওইটা বলেন। ও চড়ার লেগে যে কত বলে উঠে আছে, কইছে তবে আগে ওইটা কহেন। বুঝা এই হইল বর্তমানে ছেলেরা সহ্য করতে পারলেন না। ওইলে ভাবছি যে আপনার ঘর রাগ হয়েছে কি কি, যে ও এতক্ষণ দেখা গেলে ও আর কি কথা কইছে, আমরা কি বেকার। ছেলে না হয়ে মেয়ে হতাম তবে তো কত সম্মান না হইতো।